Assalamu alaikum everyone. Welcome to another new class, and today you can see what is our topic. Our topic is preposition. তোমরা দেখতে পারতেছো ব্যাকগ্রাউন্ডে প্রিপজিশন লেখাটি। তো আজকে আলোচনার টপিক হচ্ছে প্রিপজিশন। তো আজকে প্রিপজিশন আমি একটু ভিন্নাঙ্গিক আলোচনা করব, যাতে তোমাদের লং টাইম দীর্ঘ সময় মনে থাকে এবং তোমাদের কাছে ইজি মনে হয়, সহজ মনে হয়। চলো তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। দেখো, এখানে আমরা একটা সার্কেল নিয়েছি। এই সার্কেলের মাধ্যমে আমরা প্রিপজিশন শিখব, যাতে তোমাদের লং টাইম মনে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের প্রিপজিশনের অর্থগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমি প্রিপজিশনের অর্থ সহ প্রত্যেকটা প্রিপজিশন অর্থ সহ দিয়ে রাখবো, তোমরা সেটা অবশ্যই খাতা কলমে লিখে রাখার চেষ্টা করবে। দেখো, আমি এখানে একটা সার্কেল নিয়েছি। এই সার্কেলের উপরে আমরা প্রথমে ব্যবহার করেছি অন, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি বোঝায় তাহলে অন ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো কিছুর উপরে বোঝায় কিন্তু সেটা যার উপরে থাকে তার সাথে স্পর্শ থাকা অবস্থায় থাকতে হবে। স্পর্শ থাকা অবস্থায় থাকতে হবে, অর্থাৎ লেগে থাকতে হবে। তাহলে কোনো কিছু উপরে আছে এবং তার সাথে যদি লেগে থাকে তাহলে আমরা অন ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখে নেই। যেমন এখানে দেওয়া আছে দ্য পেন ইজ অন দ্য টেবিল। দেখো, টেবিলের যে কলমটি আছে তা অবশ্যই টেবিলের সাথে কি লেগে আছে। তাহলে কোনো বস্তু যদি উপরে থাকে এবং সেটা যদি লেগে থাকে তাহলে কি হবে? অন ব্যবহার করতে হবে। এখন দেখো, তার উপরে যদি বোঝায়, অর্থাৎ তার উপরে যদি বোঝায় তাহলে ওভার ব্যবহার করতে হবে অথবা অ্যাবভ ব্যবহার করতে হবে। এখন কখন ওভার ব্যবহার করবে আর কখন অ্যাবভ ব্যবহার করবে? দেখো, ওভার তখন ব্যবহার করবে যে উপরে আছে কিন্তু সেটা গতিশীল আছে, অর্থাৎ চলমান, সেটা একদিক থেকে আরেক দিকে চলমান অবস্থায় থাকে, এরূপ যদি বোঝায় তাহলে ওভার ব্যবহার করতে হবে। তাহলে একটা এক্সাম্পল দেখে নেই। দ্য ক্লাউডস আর ওভার দ্য মাউন্টেন। পাহাড়ের উপর মেঘ, অর্থাৎ মেঘ কিন্তু পাহাড়ের উপর চলমান থাকে, মেঘ কিন্তু স্থির থাকে না, সেই ক্ষেত্রে ওভার ব্যবহার করতে হবে। তারপরে আছে কি, দ্য স্টার্স ইজ স্পার্কলিং অ্যাবভ দ্য ডার্কেন ফরেস্ট। এখানে অন্ধকারাচ্ছন্ন বনের উপরে ঝলমলে তারকাগুলো আছে, কিন্তু ঝলমলে তারকাগুলো কিন্তু বনের উপর চলাফেরা করতেছে না, গতিশীল অবস্থায় নেই, তারা স্থির আছে, সেই জন্য অ্যাবভ ব্যবহার করা হয়েছে। তাহলে কি বুঝতে পারলাম? কোনো কিছুর উপরে যদি থাকে সেটা যদি লেগে থাকা অবস্থায় বোঝায় অন ব্যবহার হবে, আর যদি তারও উপরে থাকে, স্পর্শ না থাকে, তাহলে ওভার অথবা অ্যাবভ ব্যবহার করতে হবে। যদি গতিশীল থাকে ওভার হবে, আর যদি স্থির থাকে অ্যাবভ ব্যবহার হবে। এখন এতক্ষণ আলোচনা করলাম উপরে। এখন আমরা যদি কোনো কিছু নিচে বোঝাই তাহলে কি ব্যবহার করব? আন্ডার ব্যবহার। এক্সাম্পল দেখে নেই। দেখো, এখানে আছে দ্য ম্যান সিটস আন্ডার দ্য ট্রি। লোকটি গাছের নিচে বসে আছে। তার মানে কোনো কিছু নিচে যদি বোঝায় তাহলে কি ব্যবহার করতে হবে? আন্ডার ব্যবহার। এখন আমরা দেখো, সার্কেলের ভেতরে, অর্থাৎ কোনো কিছুর ভেতরে যদি বোঝায়, কোনো সীমানার মধ্যে যদি বোঝায়, মধ্যে বলতে আমরা ইন ব্যবহার করব, এবং তার থেকেও যদি ভেতরে বোঝায়, অর্থাৎ কোনো কিছুর ভেতরে বোঝালে ইন, এবং এর থেকে ভেতরে বোঝালে অ্যাট ব্যবহার করব। অর্থাৎ ছোট সময় বা ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট, এবং বড় সময় বা বড় স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার করব। তবে ইন এবং অ্যাট এর আরো কিছু
স্পেসিফিক ব্যবহার আছে, আমরা এগুলো পরে আলোচনা করব। অর্থাৎ কোনো কিছুর মধ্যে যদি বোঝায় তাহলে ইন ব্যবহার করবে, এবং তারও ভিতরে যদি বোঝায় তাহলে এট ব্যবহার করবে। তাহলে একটি এক্সাম্পল দেখে নেই। যেমন she lives at ঢাকা in বাংলাদেশ। বাংলাদেশ এটা হচ্ছে একটি বড় জায়গা, সে বাংলাদেশের ঢাকায় বসবাস করে। অর্থাৎ ঢাকা যদি হিসাব করি তাহলে বাংলাদেশের হিসাবে ঢাকা ছোট জায়গা, সেজন্য অপেক্ষাকৃত ছোট জায়গার পূর্বে এট ব্যবহার করা হয়েছে, এবং অপেক্ষাকৃত ছোট জায়গার হতে বাংলাদেশ এটা হচ্ছে বড় জায়গা, সেই ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। এখন যদি এর বোঝায়, অর্থাৎ যে আমাদের এই সার্কেলটা আছে, যদি কোনো কিছু এই সার্কেলের হয়, কোনো কিছু যদি এই সার্কেলের হয়, তাহলে কি ব্যবহার করতে হবে? এর। অর্থাৎ অফ বলতেই বাংলা এর শব্দটা যুক্ত থাকে। যেমন গ্লাসের পানি, অফ গ্লাস, এটারও একটা এক্সাম্পল দেই। যেমন আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ। যদি কোনো কিছু বাহির থেকে ভেতরে প্রবেশ করে, এরূপ বোঝালে ইনটু হবে। অর্থাৎ বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝালে ইনটু হবে, এবং ভেতর থেকে যদি বাহিরে প্রবেশ করা বোঝায় তাহলে আউট অফ হবে। এক্সাম্পল দেখে নিই আমরা। যেমন the PM entered into the parliament। প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী সংসদ ভবনে প্রবেশ করল। তার মানে কি? বাইরে থেকে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু, এবং ভেতর থেকে বাইরে আসার ক্ষেত্রে আউট অফ ব্যবহার করতে হবে। যেমন the prime minister came out of the parliament, অর্থাৎ সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী বেরিয়ে আসলো। এখন যদি কোনো কিছুর বাহিরে বোঝায় তাহলে আউটসাইড,